আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কিছু কথা রাখব সেটি হচ্ছে বিপর্যস্ত মানবতা ও তার উত্তরণের উপায়। আজকে আমরা এমন একটা যুগে বাস করছি যেই যুগটা সায়েন্স টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, বিভিন্ন ধরনের ডিসকভারিজ, বিভিন্ন ধরনের ইনভেনশন, বিভিন্ন ধরনের আবিষ্কার, গবেষণা, রিসার্চ, এই সবের মাঝে আমরা অনেক উন্নতি সাধন করেছি এবং করছি। একদিকে যেরকম এটা একটা বাস্তবতা যে আমরা অনেক উন্নতি করেছি বিজ্ঞানের জগতে, টেকনোলজির জগতে, প্রযুক্তির জগতে। অন্যদিকে আরেকটি বাস্তবতা এটাও যে এই বিজ্ঞানের যুগে, এই টেকনোলজির যুগে, এই সায়েন্সের যুগে আমরা মানবিকতাটাকে কোথাও হারিয়ে দিয়েছি। মানবিকতা এই শব্দটি যেন কোন স্কুলের পাঠ্যক্রমের কোন একটি শব্দ, মানবিকতা যেন কোনো পুঁথিগত একটা বিদ্যা। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি কিভাবে মানুষ অসহায়, কিভাবে মানবতা বিপর্যস্ত, মানবতা ক্ষতিগ্রস্ত। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মাটিতে অস্ত্রের খেলা, অস্ত্রের বাণিজ্যিকীকরণের কারণে তার কমার্শিয়াল বেনিফিট, তার লাভ, অস্ত্র বিক্রির কারণে যুদ্ধটাকে আরও সুপার পাওয়ার দেশগুলো কিভাবে উস্কানি দিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, বিভিন্ন প্রান্তে অশান্তি, বিভিন্ন প্রান্তে বিদ্বেষ, হানাহানি, বর্ণবিদ্বেষ, ধর্মের নামে বিদ্বেষ, জাতপাতের নামে বিদ্বেষ, নারীদের উপর নির্যাতন, চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার। আজ বিশ্বের প্রত্যেকটা প্রান্তে মানুষ যেন একটু শান্তির আশ্রয়ের জন্য, সুখের জন্য একটু খোঁজাখুঁজি করছে। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, চাকরি আছে, কিন্তু মনের সুখ নেই, শান্তি নেই। সমাজের মধ্যে অশান্তি, পাড়ার মধ্যে অশান্তি, বাড়ির মধ্যে অশান্তি, মনের মধ্যেও অশান্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ গরিব মানুষদের উপর অত্যাচার, নিরীহ মানুষদের উপর অত্যাচার। এইরকম একটা বিশ্বে আমরা বাস করছি। এই উত্তপ্ত বিশ্বে, এই ঘৃণার বিশ্বে, এই হিংসার বিশ্বে, এই বিদ্বেষের বিশ্বে ইসলামের আদর্শ, ইসলামের নীতি, ইসলামের যে একটা পথ, শান্তির বার্তা, সেটা বিশ্বকে সুখ এনে দিতে পারে, বিশ্ব মানবতাকে বাঁচাতে পারে। বিশ্ব মানবতাকে বাঁচাবার জন্য বড় বড় অর্গানাইজেশন তৈরি হয়েছে, বিভিন্ন রকমের সংগঠন রয়েছে। ইউনাইটেড নেশন থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে শুরু করে, হিউম্যান রাইট কমিশন থেকে শুরু করে, ইউএনএইচআরসি থেকে শুরু করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বের বড় বড় সংস্থা, আন্তর্জাতিক মানের সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবই আছে। আর সবাই দাবি করে যে আমরা মানবতার রক্ষা করছি, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু যখন নিরীহ মানুষদের উপর অত্যাচার হয়, বোমাবর্ষণ হয়, হাজার হাজার শিশু, হাজার হাজার মা বোনেরা যখন নিহত হয়, তাদের রক্ত সারা বিশ্ব দেখতে পাই না, নির্বাক, নিশ্চুপ। বিশ্বের চতুর্দিকে যখন হিংসা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, তখন তারা সেমিনার, কনফারেন্সের যে দায়িত্বটুকু
পালন করার জন্য দুটো সেমিনার আর কনফারেন্সের আয়োজন করে দিচ্ছে। বিশ্ব সিকিউরিটি কাউন্সিলও আছে, কিন্তু কোথায়? আমরা দেখছি বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বিগত কয়েক বছর ধরে চোখের সামনে আছে। কেন এই বিশ্ব রুখতে পারল কি সেই যুদ্ধ? কেন পাচ্ছে না? বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ নিপীড়িত, নির্যাতিত, কেন পাচ্ছে না তারা? তার কারণ যে নীতি, যে আদর্শ, যে মানবিকতার উপর বিশ্বাস হওয়ার কথা ছিল সেটা তাদের নেই, খাতা কলমে আছে। কিন্তু ইসলাম এমন একটা সময় এসেছিল, মনে করুন ওই সময়টা যেই আরবের মধ্যে চতুর্দিকে ঘোর অন্ধকার, যেই আরবে রক্তক্ষয়ী যুদ্ধ, বছরকে বছর ধরে মানুষ যুদ্ধের মাধ্যমে নিজেকে একে অপরকে লড়াই করে অলিগলিতে রাস্তায় রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। যেই আরব জাতি নিজের শিশু কন্যাকে জ্যান্ত কবরে পুঁতে দিত, যেই জাতি নিজের মেয়েকে, নবজাত শিশু কন্যাকে, যেই অমানবিক পাষাণ মানুষগুলো কবরে পুঁতে দিত, সেই অন্ধকারময় পরিবেশে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আরবের অন্ধকারের মধ্যে, আরবের ঘৃণার পরিবেশের মধ্যে, আরবের অসহিষ্ণুতার পরিবেশের মধ্যে, বর্বরতার মধ্যে, অমানবিকতার মধ্যে মানবিকতার পাঠ আর শান্তির পাঠ পড়িয়েছিলেন। বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ইসলামের মেসেজটা কি, ইসলামের বার্তাটা কি। ইসলামের বার্তাটা এই যে মানবিকতার বার্তা, শান্তির বার্তা। আর আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এটা আলোচনা করা খুবই জরুরি যে যেই ইসলাম আরবের মতো একটা কঠিন পরিস্থিতিতে বিশ্ব মানবতাকে উদ্ধার করেছিল, বিশ্ব মানবতার উত্তরণের পথ দেখিয়েছিল, সেই ইসলাম আজও পারে বিশ্ব মানবতাকে বাঁচাতে। আমাদের দেশেও কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ, অসামাজিক মানুষ, যারা উস্কানিমূলক ভাষণ দেয়, উস্কানিমূলক আচরণ করে। আমাদের দেশের যে একটা ঐতিহ্য, সম্প্রীতি, ইউনিটি ইন ডাইভার্সিটি, বিবিধতার মধ্যে একতা, ভিন্নতার মধ্যে একতা, যেই দেশে হাজার হাজার বছর থেকে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন বর্ণের লোক, বিভিন্ন জাতের লোক, বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন গোষ্ঠীর লোক একসাথে একতার সহিত, সম্প্রীতির সহিত, সৌহার্দ্যের সহিত, হারমোনির সহিত তারা বসবাস করে এসেছে। তারা বিভিন্ন সময়ে অসময়ে এই শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করবে। ভোট আসছে, আরো বেশি পরিবেশ উত্তপ্ত করা হবে। শহর में कहीं तनाव है, पूछो जरा कि कहीं चुनाव है। যারা ভোটের রাজনীতি করবে, কিছু লোক ঘৃণার রাজনীতি করবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন মুসলমানের দায়িত্ব শুধু এইটুকু নয় যে সে নিজের বাড়িটা বাঁচাবে, তার দায়িত্ব পুরো সমাজ, পুরো দেশ, পুরো মানবতাকে বাঁচাবে। এই জন্য ইসলাম এসেছে। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ইসলামের বার্তা বিশ্বব্যাপী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা বিশ্বব্যাপী, ইউনিভার্সাল। তার বার্তা মানবতা কল্যাণের জন্য, তার বার্তা বিশ্ববাসীর জন্য। আর আজকের বিশ্বের সব থেকে বড় সমস্যা, বিশ্বের সব থেকে যেটা বিভিন্ন জায়গাতে, সে আমেরিকার মতো উন্নত দেশেও যেই সমস্যায় আজ মানুষ জর্জরিত, সেটা হচ্ছে বর্ণবিদ্বেষ, রেসিজম, কাস্টিজম। বর্ণের নামে, জাতপাতের নামে, এথনিসিটির নামে, গোষ্ঠীর নামে, ভাষার নামে, রঙের নামে আজ বিদ্বেষ হচ্ছে, হিংসা হচ্ছে। হোয়াইট সুপ্রিমেসি থেকে শুরু করে বিভিন্ন রকমের এই ধরনের সংগঠনে এই ধরনের লোক খুঁজে পাওয়া যাবে। তো এই যে বর্ণবিদ্বেষ, জাতপাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে, গোষ্ঠীর নামে যে হিংসা, সেটার মূল কারণ কোথায়? যদি কারণ বুঝতে যায়
তাহলে আমরা বুঝতে পারবো যে এর কারণ হচ্ছে যে মানুষের মেন্টালিটি, তাদের মানসিকতা, যে আমি অমুক বংশ জন্মেছি ওই জন্য আমি সুপেরিয়ার, আমি অনেক বড়, আর ও ওই বংশে জন্মেছে তার মানে ও নিচু। জন্মগতভাবে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যতক্ষণ পর্যন্ত আমরা এই কথাটা না বুঝব, জন্মের নামে বংশের নামে কেউ বড় হতে পারে না। তো এই যে ফিলোসফি যে আমার জাত বড়, আমার কাস্ট বড়, আমি এই জায়গাতে জন্মেছি, এই গোষ্ঠীতে জন্মেছি, ওই জন্য আমি অন্যদের থেকে বড়, এই মেন্টালিটি বিশ্ব জুড়ে পাওয়া যাচ্ছে। আর এটা মানবতার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই জায়গাতে ইসলামের বার্তা খুবই ক্লিয়ার। ইসলাম বলছে স্পষ্ট রূপে প্রত্যেকটা মানুষকে একই নর নারী থেকে তৈরি করা হয়েছে, কারো উপর কারো প্রাধান্যতা নেই, একই সবাই বাবা মার সন্তান, এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। আল্লাহ তাআলা সূরা ইসরার ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি বনি আদমকে, আমি মানুষ জাতিকে আমি সম্মান প্রদান করেছি। তার মানে প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে সম্মানিত। এই সম্মানটা আল্লাহ তাআলা স্বয়ং দিলেন। একটা গরিব, একটা দুঃখী, একটা শিক্ষিত, অশিক্ষিত, ছোট বড় প্রত্যেকটা ব্যক্তির মানুষ হিসাবে একটা সম্মান রয়েছে, একটা রেসপেক্ট রয়েছে, একটা ডিগনিটি রয়েছে। সেই সম্মান রক্ষা করলেন আল্লাহ তাআলা এবং বললেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। বিশ্বের প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে একটা নর নারী থেকে, একটা পুরুষ এবং স্ত্রী থেকেই তোমাদের সৃষ্টি করেছি। তোমাদের জন্ম লাভের পিছনে আলাদা কোনো সায়েন্স নেই, প্রত্যেকের জন্ম একই রকমভাবে হয়েছে, একই পদ্ধতিতে হয়েছে। তো যখন তোমার এই বিশ্বে আসার পদ্ধতি একই, তাহলে তুমি জন্মগতভাবে অন্যের থেকে কি করে আলাদা হলে? ইসলাম এই বিষয়ে অত্যন্ত ক্লিয়ার, একদম ভেরি মাচ ক্লিয়ার, যে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সমান। এবং তারপরে কি হবে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন সম্প্রদায়ে। তার মানে একটা মানুষের জন্ম বিভিন্ন জায়গাতে হতে পারে, তার বিভিন্ন পরিচয় হতে পারে। সে ভাষাগত দিক দিয়ে বাঙালি হতে পারে, সে জন্মগত দিক দিয়ে কোনো বংশের হতে পারে, সে ভৌগোলিক দিক দিয়ে কোনো এলাকার হতে পারে, সে বর্ণের দিক দিয়ে সে শ্বেতবর্ণ বা কৃষ্ণাঙ্গ হতে পারে, তার গায়ের রং আলাদা হতে পারে। এবং এটা আল্লাহ বলছে আমি স্বয়ং নিজে করেছি। তার মানে এই যে বিভাজন, যে প্রত্যেকটা মানুষ একে অপর থেকে আলাদা বিভিন্ন দিক দিয়ে, এটা আল্লাহ তাআলা নিজে করেছেন। প্রত্যেকটা মানুষকে বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন ভাষা তৈরি করেছেন। কিন্তু এটার ভিত্তিতে যাতে কোনো ঘৃণা না হয়, কোনো হিংসা না হয়, সেটাও বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো, তুমি আরব হও, অনারব হও, তুমি সৈয়দ হও, তুমি যেই বংশের হও, তোমার শ্রেষ্ঠত্বে, তোমার সুপ্রিমেসির একটাই ক্রাইটেরিয়া, একটাই মাপদণ্ড, সেটা হচ্ছে তোমার তাকওয়া, তোমার আমল। তুমি আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় তখন হবে যখন তুমি সব থেকে বেশি বড় মুত্তাকি হবে। তার মানে একটা মানুষের আমল, মানুষের কর্ম, মানুষের চলাফেরা, এটাই তার জীবনের সম্মানের পথ। কোনো বংশের নামে, কোনো বর্ণের নামে, কোনো ধর্মের নামে, কোনো এলাকার নামে, কোনো জাতপাতের নামে কাউকে না তো উঁচু করা হয়েছে না নিচু করা হয়েছে। এই ফিলোসফি যদি আজকে বিশ্বটা বুঝতে পারে, অনুধাবন করে এবং সেটাকে বাস্তবে পরিণত করে, তাহলে বিশ্বের যে বর্ণ বিদ্বেষের সমস্যা, যেটা রেসিজমের সমস্যা, কাস্ট রেসিজম, সেটার অনেকটার অবসান ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাসিন্দা ছিলেন।
তো কারো যাতে এটা মনে না হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাসিন্দা বলে আমরা কুরাইশের মানুষ, আমরা মক্কার মানুষ, আমরা মদিনার মানুষ, আপনার আরবের মানুষ, আমরা ভারতের মানুষের থেকে, বাংলাদেশের মানুষের থেকে, নেপালের মানুষের থেকে, চীন জাপানের মানুষের থেকে আমরা শ্রেষ্ঠ, এই যাতে ভুল চিন্তাধারা না থাকে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলা আরবি। শোনো, কোনো আরববাসীর প্রাধান্যতা নেই অনারব ব্যক্তির উপর, আর না কোনো অনারব ব্যক্তির প্রাধান্যতা আছে কোনো আরবের ব্যক্তির উপর। ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ, না তো কোনো কৃষ্ণাঙ্গের প্রাধান্যতা রয়েছে শ্বেতাঙ্গের উপর, আর না কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির প্রাধান্যতা রয়েছে কৃষ্ণাঙ্গের উপর। তোমার গায়ের রং যাই হোক না কেন, তোমার জন্ম বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ভূখণ্ড হোক না কেন, হোক না তোমার ভাষা বাংলা, উর্দু, হিন্দি, যাই হোক না কেন, কারো উপর তোমার প্রাধান্যতা নেই। তুমি কারো থেকে বড়ও নও, তুমি কারো থেকে ছোটও নও। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এটাই আল্লাহর বিধান যে একই লাইনে দাঁড়াবে। তো মাহমুদ গজনবী বাদশাহ সে যেখানে দাঁড়াবে তার চাকর ইয়াস সেও তার পাশে দাঁড়াবে। এটা হচ্ছে ইসলামের বিধান। সেই বিধানটা যদি আজকে আমরা কার্যকরী করতে পারি তাহলে বিশ্বের অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা নিজেরাই বিশ্ববাসীর কাছে এই বার্তাটা দিতে পারিনি। চতুর্দিকে চেঁচামেচি হচ্ছে, সমস্যা হচ্ছে। शोर है हो गए दुनिया से मुसलमान आबूद, शोर है हो गए दुनिया से मुसलमान आबूद। हम कहते हैं कि थे भी कभी मुसलमान मौजूद, खुदा में तुम हो नसारा तो तमद्दन में हुनूद। ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद। यूँ तो सैयद भी हो मिर्ज़ा भी हो अफ़ग़ा भी हो, यूँ तो सैयद भी हो मिर्ज़ा भी हो अफ़ग़ा भी हो, तुम सभी कुछ हो बताओ मुसलमान भी हो। আজকে আমরা জাতপাতের নামে সৈয়দ, আফগান, পাঠান, বিভিন্ন জাতপাতের নামে আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলেছি। মজহাবের নামে, ধর্মের নামে, এলাকার নামে আমরা একে অপর থেকে নিজেকে পৃথক করে ফেলেছি। আর এই পৃথকতাটা আমাদের সর্বনাশ করছে। আর বিশ্বের প্রত্যেকটা প্রান্তে এই ঘৃণা, এই বিদ্বেষ, এই ফিলিং, এটা মানুষকে মানবতার কল্যাণের পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে আসতে হবে যে আমাদের একটা মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই সমান, এবং আমাদের দেশের সংবিধান রচনার সময় এটা মাথায় রাখা হয়েছে। আর্টিকেল 14 to 15, আর্টিকেল 16 একদম স্পষ্ট করে বলছে যে মানুষের প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিতে হবে লিঙ্গের ভিত্তিতে। There should not be any kind of discrimination on the basis of race, caste, creed, sex। কোনো লিঙ্গের নামে, জাতপাতের নামে, ধর্মের নামে, এলাকার নামে, ভাষার নামে কোনো ধরনের কোনো বৈষম্য হবে না। যেই কথাটা আমাদের দেশের সংবিধান 20 শতাব্দীতে এসে বলছে, সেই কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম শতাব্দীতে বলে গিয়েছেন, 7ম শতাব্দীতে বলে গিয়েছেন। আজ থেকে 1400 বছর পূর্বে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে অর্গানাইজেশনগুলোর চার্টার, ইউনাইটেড নেশনের যে চার্টার তৈরি হলো, এবং সেখানে হিউম্যান রাইটস, ইকুয়াল অপরচুনিটির যে কথাগুলো আসছে, সমতার অধিকার, মানবিকতা, মানবাধিকার, এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা চলাফেরাতে, প্রত্যেকটা জীবনযাত্রার মধ্যে তিনি বাস্তবে প্রমাণিত করেছেন যে তিনি মানবতার পক্ষে দাঁড়িয়ে আছেন। মানবতার কল্যাণের জন্য আরেকটি বড় সমস্যা, সেটি হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা, মূর্খতা, এটা মানুষের জন্য সবথেকে বড় সমস্যা। কারণ যে জ্ঞানটা হচ্ছে একটা আলো। আমাদের এখানে টিউবলাইট লাগা আছে, আমরা সুন্দর একে অপরকে চিনছি, বসছি। পাশের জঙ্গলে টিউবলাইট নেই, ওখানে অন্ধকার। ওখানে ঢুকবেন, বাঁশে আপনি আঘাত পাবেন, পা কাটবে, সাপ কাটবে, মানে অন্ধকারের মধ্যে মানুষ বিপদগ্রস্ত হয়। সেরকম সমাজটা যদি অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খায় তাহলে সমাজের মধ্যে অন্যায় বাড়বে, অপরাধ বাড়বে। তো যদি সমাজ থেকে
আমি অন্ধকার তাড়াতে চাই, তাহলে শিক্ষার আলো জ্বালাতে হবে। আর এই যে প্রয়োজনীয়তা, যে মানব জাতির উন্নয়ন, মানব জাতির কল্যাণ শিক্ষা ছাড়া সম্ভব নয়, এই কথাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন এবং আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম নির্দেশ, প্রথম আদেশ কি বললেন? নামাজ পড়ো না, রোজা রাখুন না, ওগুলো পরে। তার আগেও কিছু করতে হবে, সেটা হচ্ছে শিক্ষা লাভ। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখানে তিনটি কথা বলা হয়েছে, খুব বিস্তারিত আয়াত, মানে ছোট্ট আয়াত, কিন্তু পুরো সমাজ ব্যবস্থার রূপরেখা কিরকম হবে এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে। পুরো সমাজ ব্যবস্থা কিরকম হবে, এডুকেশন সিস্টেম কিরকম হবে। আল্লাহ তিনটা শব্দ বললেন, ইকরা, এক নম্বর জিনিস পড়ো, পড়তে হবে। তারপরের শব্দে আল্লাহ বলছেন বিস্মে রব্বিকা, শোনো, দাঁড়াও। পড়ার আগে তুমি রিয়ালাইজ করো যে তুমি কারো বান্দা, তুমি একটা মানুষ, তুমি আল্লাহর নামে, আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধানের নামে তুমি পড়ো। তার মানে তোমার পড়াটা যেন শুধুমাত্র রোজগারের জন্য না হয়, তোমার শিক্ষাটা যেন শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে না হয়। শিক্ষার কমার্শিয়ালাইজেশন, শিক্ষার বাণিজ্যিকীকরণ আজকে চতুর্দিকে ছড়িয়ে আছে। শিক্ষাটা বাজারে একটা পণ্যের মতো বিক্রি হচ্ছে। আজকে চতুর্দিকে শিক্ষা আছে, তা সত্ত্বেও সমস্যা। সমাজের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি, তারপরও আজকে সমাজের মধ্যে সমস্যা। তার বড় কারণ যে শিক্ষার যে মূল উদ্দেশ্য, যে একটা মানুষ গরু ছাগল থেকে, অন্যান্য জীবজন্তু থেকে আলাদা হবে, একটা মানুষ নিজের দায়িত্ব বুঝবে এবং সমাজে সে দায়িত্ব পালন করবে, সে সমাজের লিডার হবে, সে সমাজে বাল্ব তৈরি করবে, বাল্ব জ্বালাবে। চতুর্দিকে আমি বাল্ব জ্বালালাম, হাজারোটা বাল্ব জ্বালালাম, শিক্ষার উন্নতি হচ্ছে। 10% শিক্ষা বাড়লো, 15% বাড়লো। 2011 সেন্সাস থেকে এখন 2021 সেন্সাস হওয়ার কথা ছিল, আসেনি, কিন্তু বিভিন্ন রিপোর্ট বলছে আমাদের পশ্চিমবাংলাতে সংখ্যালঘু শিক্ষার ক্ষেত্রে 10% শিক্ষার হার বেড়েছে। কিন্তু এই যে 10% শিক্ষার বৃদ্ধি, সেটা কি আপনার পাড়াতে আপনি রিয়ালাইজ করেছেন? আপনার পাড়ার অন্যায় অপরাধগুলো কি কমে গেছে? আপনার এলাকার ঝামেলাগুলো কি কমে গেছে? আপনার এলাকাতে সুদখোরি কমে গেছে? আপনার এলাকাতে চুরি কমে গেছে? আপনার এলাকাতে ব্যভিচার কমে গেছে? আপনার এলাকাতে বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্যর বিক্রি কি বন্ধ হয়ে গেছে? আপনার এলাকাতে অন্যায় অপরাধ কমে গেছে? গরিবদের উপর অন্যায় অপরাধ কমে গেছে? অন্যায় বিচারটা কি কমে গেছে? কমেনি। তার মানে এই যে শিক্ষার হার ডেটাতে বেড়েছে, সেন্সাসে বেড়েছে, খাতা কলমে বেড়েছে, কিন্তু তার রেজাল্ট সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। মানবতার কী লাভ হলো এই শিক্ষার? মানুষের কী লাভ হলো? হিউম্যানিটির কী লাভ হলো? সেই প্রশ্নটা কেন করেননি? আপনি 1000 বাল্ব লাগালেন, আগামীবার 2000 লাগাবেন, হাজারো হাজার বাল্ব বৃদ্ধি করবে, কিন্তু চেক করতে হবে যে সেই বাল্বটা যেটা আপনি গ্রামে লাগালেন, রাস্তায় রাস্তায় লাগালেন, বাড়ি বাড়ি লাগালেন, সেই বাল্বটা ফিউজড। আপনি যেই বাল্ব থেকে আলোর আশা করছেন সেই বাল্বটা ফিউজড। তার কারণ যে যেই শিক্ষার মধ্যে নীতি নেই, আদর্শ নেই, ভ্যালু নেই, মোরাল ভ্যালু নেই, সেই শিক্ষাটা শুধুমাত্র একটা বাণিজ্য, একটা বিজনেস। আর বিজনেস করে সমাজের পরিবর্তন ঘটে না। এখানে অনেক বিজনেস হচ্ছে, বিজনেসে আপনার ফিনান্সিয়াল যে আপনার পরিস্থিতি আছে সেটা বাড়তে পারে, আর্থিক দিক দিয়ে আপনি সচ্ছল হতে পারেন, কিন্তু সমাজ মানবিকতা তখনই আগে বাড়বে যখন শিক্ষার মানে নৈতিকতা, শিক্ষার মানে আদর্শ, শিক্ষার মানে মানবতা যখন এই মাথাতে ঢোকানো হবে, তখন শিক্ষার প্রসার এবং প্রচারের মাধ্যমে সমাজেরও প্রসার প্রচার হবে, সমাজের পরিবর্তন আসবে। তো আল্লাহ তাআলা ছোট্ট একটা আয়াতের মধ্যে বলছেন ইকরা, তুমি পড়ো, আর বলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার রবের নামে পড়ো। তুমি নিজের ইচ্ছা মতো পড়তে পারো না, তোমার এডুকেশন সিস্টেম যেটা হবে সেটা আল্লাহর শরীয়তকে
তোমাকে পড়তে হবে। আরেকটা কথা বলছেন এখানে, বিসমে রব্বিকাল্লাযী খলাক, আল্লাযী খলাক, ওই রব, বিসমিল্লাহ বলেননি, রব। রব শব্দটার মানে হচ্ছে প্রতিপালক, মানে যে আপনাকে খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, বিশ্বের সমস্ত কিছু আপনার জন্য, এত সুন্দর একটা ইকোসিস্টেম, এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এত সুন্দর একটা বিশ্ব দিয়েছেন। সেই বিশ্বটা যেই ব্যক্তি দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে রব, প্রতিপালক। স্মরণ করিয়ে দিলেন যে তুমি লেখাপড়া করে যতই বড় হও না কেন, তোমার খাবারের মালিক তোমার রব, আর তার নাম নিয়ে তুমি পড়তে শুরু করেছো। তো যতদিন পড়বে ততদিন মনে রাখবে যে তুমি একটা রবের ছোট্ট আদনা বান্দা, একটা সামান্য ছোট্ট একটা তুমি মানুষ, আর সে রব তোমাকে সৃষ্টি করেছে। মানে তোমার এই বিশ্বে কোনো অস্তিত্বই ছিল না, তোমার অস্তিত্বের পিছনে অন্য কারো হাত আছে। তার মানে তুমি শিক্ষিত হয়ে গর্ব করবে না, তুমি শিক্ষাটাকে সমাজের কাজে লাগাবে। এই কথাগুলি ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইশারা করে বলে দিয়েছেন। আজকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এই পরিবর্তনটা আনতে পারি যে আমরা নিজের ছেলে মেয়েদের শিক্ষাদান করব, কিন্তু শুধুমাত্র চাকরির জন্য নয়, শুধুমাত্র বাণিজ্যের জন্য নয়। হ্যাঁ, ওটাও দরকার, চাকরির দরকার, ব্যবসা বাণিজ্যের দরকার, আইএস অফিসারের দরকার, আইপিএস অফিসারের দরকার, জজের দরকার, বিউরোক্রেসির দরকার, পলিটিশিয়ান হওয়া দরকার, সমাজসেবী হওয়া দরকার, সবই হতে হবে। কিন্তু প্রথমে মানুষ হতে হবে। যেই শিক্ষা আপনাকে মানুষ করতে পারলো না, একটা মানুষ হিসাবে ন্যূনতম যে আপনার দায়িত্ব ছিল সেইটুকু পালন করতে শেখালো না, তাহলে সেই শিক্ষা আপনার জন্য অভিশাপ। আর আমরা দেখেছি মানবতা কলঙ্কিত ওই সমস্ত শিক্ষকের দ্বারা। আমরা দেখেছি ওই শিক্ষিত ব্যক্তিরা যারা দেশের কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাড়ি দিল, গরিব মানুষদের রক্ত খাওয়া টাকা, ঘাম ঝরানো টাকা, তাদের রক্ত ঝরানো টাকা। তারা কোনো অশিক্ষিত ব্যক্তি, তারা শিক্ষিত ব্যক্তি। বড় বড় ইঞ্জিনিয়ার, তারা যখন ঘুষখড়ি করে, কেলেঙ্কারি করে বিল্ডিং বানাচ্ছে, রাস্তাঘাট তৈরি করছে, ব্রিজ তৈরি করছে, আর ধুস করে পড়ে যাচ্ছে, আর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেই হত্যাযজ্ঞ, হত্যালীলা, মানবতা নিধনের পেছনে যেই ব্যক্তি অপরাধী, সেই ব্যক্তি একটা ইঞ্জিনিয়ার, একটা আইআইটিয়ান, একটা বড় ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে আসা একটা শিক্ষিত, হাইলি এডুকেটেড ব্যক্তি। যখন হসপিটালের ডাক্তাররা অমানবিক হয়ে গিয়ে একটা মৃত পেশেন্টকে জ্যান্ত দেখিয়ে 3 দিন ধরে চিকিৎসা করছে, আর লক্ষ লক্ষ টাকা একটা গরিব মানুষের কাছ থেকে আত্মসাৎ করছে, সেটাও একটা শিক্ষিত ব্যক্তি, তাদেরও মুখোশ আমরা দেখেছি। তো শুধু শিক্ষাদান করে যদি সমাজের মধ্যে পরিবর্তন আসতো, তাহলে আমাদের সমাজের মধ্যে কই পরিবর্তন আসলো? শিক্ষার বিস্তার হওয়ার পরেও পরিবর্তন তো আসলো না। তার মানে কোথাও তো ভুল করছি আমরা। बेखुदी बेसबब नहीं गालिब, बेखुदी बेसबब नहीं गालिब, कुछ तो है जिसकी पर्दादारी है। এত সমস্যা তো কিছু তো আছে। শিক্ষাটা যদি আলো হয়, তাহলে কেন এই আলো সমাজের অন্ধকার দূর করতে পারছে না? তার মানে আলো আর বাল্বের মধ্যে আপনি তফাৎ বুঝেননি। শুধু বাল্ব লাগিয়ে দিলাম, হোল্ডারে দায়িত্ব পালন শেষ। ইলেকট্রিসিটি আছে কিনা দেখতে হবে, বাল্ব জ্বলছে কিনা দেখতে হবে। চতুর্দিকে বাল্ব লাগিয়ে যাচ্ছে, বাল্ব লাগিয়ে যাচ্ছে, বাল্ব লাগিয়ে যাচ্ছি, হবে না। তো শিক্ষার নীতি, আদর্শ, শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা চেঞ্জিং আনতে হবে। আর সেই শিক্ষা ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি দিয়ে ফেলেছেন বিশ্ববাসীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফার শিক্ষা ব্যবস্থা, দারে আরকামের শিক্ষা ব্যবস্থা, খোলাফায়ে রাশেদিনদের শিক্ষা ব্যবস্থা, মসজিদ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, যেখানে মানবিকতা আছে, সায়েন্স আছে, টেকনোলজি আছে, তার সাথে সাথে একটা মানুষ যে আমি, সেই পরিচয়টাও আছে। তারপরে আজকে দ্বিতীয় স্টেজে গিয়ে যদি সত্যি আমরা এই বিশ্ব মানবতাকে বাঁচাতে চাই, তো বিশ্বের যতগুলো অপরাধী যারাই মানবতার জন্য থ্রেট, তারা প্রত্যেকেই কিন্তু একটা ফেরেশতার মতো নিষ্পাপ শিশু ছিল। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা নবজাত শিশু নিষ্পাপ ছিল,
সঠিক পথের উপর ছিল, ফিতরাত ইসলামের উপর ছিল, তার মনের মধ্যে কোনো পাপ, কোনো দাগ ছিল না। তার বাবা মা কেউ তাকে ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, অগ্নিপূজক বানিয়েছে, কেউ গুন্ডা বানিয়েছে, কেউ ব্যভিচারী বানিয়েছে, কেউ ঘুষখোর বানিয়েছে, কেউ মদখোর বানিয়েছে। তা আজকে যারাই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, যারা মানবতার জন্য থ্রেট, তারা প্রত্যেকেই কিন্তু নিষ্পাপ শিশু ছিল। তার মানে নিষ্পাপ শিশুদের লালন পালনে আমরা ঘাটতি রেখেছি। কালকে এই ছোট ছোট বাচ্চাগুলো যদি অপরাধী হয়ে যায়, তার জন্য এই বাচ্চার দোষ দেওয়া চলবে না। আমরা কোন সিস্টেম তৈরি করলাম, আমরা কোন ধরনের তারবিয়াত, কোন ধরনের লালন পালন করলাম, যে একটা নিষ্পাপ ফেরেশতা, একটা নিষ্পাপ শিশু কালকে মানবতার জন্য থ্রেট হয়ে যাচ্ছে। তার মানে বাচ্চাদের লালন পালনটাকে এড়িয়ে গেলে চলবে না। আমি যখনই বিশ্ব মানবতার কথা ভাববো, তো একটা ছোট্ট নিষ্পাপ শিশুর দিকে তাকাবো, যে এই শিশুটার যদি আমি সঠিক লালন পালন করি, তাহলে এই ব্যক্তির মধ্যে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর জন্মাবে। এই ব্যক্তির মধ্যেই কালকের এপিজে আব্দুল কালাম আর মৌলানা আবুল কালাম আজাদ আর ইমাম বুখারী, ইমাম মুসলিম জন্মাবে। আর যদি ওই ছোট্ট একটা ক্ষুদ্র শিশুর লালন পালনে অবহেলা করি, তাহলে ওই ব্যক্তি একদিন হিটলার জন্মাবে, আর ওই নিষ্পাপ শিশু একদিন বড় গুন্ডা, চোর, ডাকাত, সন্ত্রাসবাদী হবে, যেটা মানবতার জন্য থ্রেট হবে। তা আজকে আমরা যতই বড় বড় কথা বলি, যতই ইউনিভার্সাল আর বিশ্বায়নের কথা, গ্লোবালাইজেশনের কথা বলি, আমরা এই বিশ্বটাকে বাঁচাতে গেলে আমাদের বাচ্চাটাকে বাঁচাতে হবে। তারাই বিশ্বের ভবিষ্যৎ। আর এই জায়গাতে আমরা অবহেলা করছি। আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে ওঠা বসা করছে, কোন ধরনের বাচ্চাদের সাথে মেলামেশা করছে, কোন ধরনের বদঅভ্যাসে তারা আগ্রস্ত হয়েছে, আসক্ত হয়েছে, তারা মোবাইলে আসক্ত হয়েছে, তারা বিভিন্ন রকমের ভিডিওতে আসক্ত হয়েছে, একদম খতরনাক এবং ডেঞ্জারাস ভিডিও গেম, যেখানে প্রাণনাশের মানে একটা রিস্ক থাকছে, সেই ধরনের ভিডিও গেমের আসক্ত হয়েছে, তারা সুসাইড করছে। এটা আমাদেরই অবহেলার ফলে। আমি চায়ের দোকানে বসে খুব আড্ডা দিলাম, আমি নিজের অফিসে বসে খুব কাজ করছি, কিন্তু বাড়ির খবরটাও তো নিতে হবে, যে আমার অনুপস্থিতিতে আমার দেশের ভবিষ্যৎ, আমার বাচ্চা শুধু আমার বাচ্চা নয়, সেটা দেশের সম্পদ, জাতির সম্পদ, মিল্লাতের সম্পদ। যদি ওই বাচ্চাটা কালকে মৌলানা আবুল কালাম আজাদ হয়, তাহলে সারা দেশের সম্পদ সেটা। ওই বাচ্চাটা যদি উমরে ফারুক হয়, তাহলে বিশ্ববাসীর জন্য সম্পদ, যারা ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থাকে আজও কপি পেস্ট করে বিভিন্ন শাসন ব্যবস্থা চালাচ্ছে। আর অন্যদিকে যদি ওই বাচ্চাটা বিরাট বড় অপরাধী হয়, তো সমাজের জন্য সেটা ডেঞ্জারাস। তার মানে ওই বাচ্চাটা শুধু আমার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটার সাথে সমাজ, দেশ, পরিবেশ জড়িয়ে আছে। এইভাবে যদি আমি বাচ্চাটাকে দেখি, তাহলে বুঝতে পারবে এই লালন পালনের কতটা গুরুত্ব রয়েছে। আর সেই গুরুত্বটা আমরা সবাই নিজে থেকে করতে পারি। আমি এমন কিছু আপনাদেরকে বলছি না যে আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কাজ করতে হবে। বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট ইন দ্য সোসাইটি। আপনি যে পরিবর্তনটা চাইছেন, যে সমাজটা ভালো থাকুক, পরিবেশটা ভালো হোক, যে ভালো জিনিসটা আপনি চাইছেন, সেটা আপনি নিজের বাড়িতে শুরু করুন, নিজের বাচ্চা দিয়ে শুরু করুন। আপনি দুনিয়াতে কোনো কাজ করলেন না, শুধুমাত্র একটা সঠিক বাচ্চা লালন পালন করলেন, সেটা বিরাট বড় একটা নিয়ামত। অন্যদিকে যুব সমাজকে একটা মানবিকতার জন্য আমাদের যুব সমাজটা খুবই দরকার। যে কোনো আমরা কাজ করি, তার জন্য যুব সমাজকে আমরা যদি ট্রেনিং না দিই, তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত না করি, তাদের আদর্শবান না করি, তাহলে কিন্তু সমাজে কোনো ধরনের উন্নতি সম্ভব নয়। আমরা এই মানবতাকে বাঁচাতে পারবো না। তাদেরকে আমাদেরকে ভালো ট্রেনিং দিতে হবে। এবং যে যুবকরা সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, মিল্লাতের স্বার্থে, ইসলামের স্বার্থে সময় ব্যয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা খুশখবরি বলছেন যে সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লাহু, যে 7 প্রকারের লোক
যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। বিশ্বের কোনো জায়গাতে সেদিন ছায়া হবে না, মানুষের মাথার উপর সূর্য থাকবে আর পুরো শরীর ধরে ঘাম ঝরবে, মাথা টকবক করে ফুটবে। সেই দিন 7 প্রকারের লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনটা কেটেছে ইবাদতের মধ্যে। আর ইবাদত মানে শুধুমাত্র নামাজ নয়, একটা মুমিনের জীবনের সব কিছু ইবাদত। তার খাওয়া পরিধান থেকে শুরু করে ঘুমানো সব কিছু ইবাদত। যদি তার নিয়তটা পরিষ্কার হয় যে আমি ঘুমাবো তাহলে ফজরের নামাজে উঠতে পাবো, আমি খাবো তাহলে কোরআন তিলাওয়াতের শক্তিটা পাবো, আমি নিজেকে ফিট রাখবো তাহলে বিভিন্ন দাওয়াতি কাজে যেতে পারবো। একটা মুমিনের জীবনে প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত। আজকে আমাদের যুব সমাজ কোথায় পৌঁছে গিয়েছে? নেশায় আক্রান্ত, আসক্ত হয়ে পড়েছে। মাদক আর নেশাদ্রব্য জিনিস আমাদের যুব সমাজকে বরবাদ করেছে। লেটেস্ট টেকনোলজির যেরকম লাভ আছে সেরকম অপব্যবহারও হচ্ছে। আমাদের যুব সমাজকে গড়তে হবে যদি এই মানবতাকে আমরা বাঁচাতে চাই, নাহলে এই যুবকরা একদিন মানবতার জন্য থ্রেট হবে। এদের মধ্যেই জন্মাবে এমন লোক যাদেরকে দেখে আমরা ভয় করব। এই বেকার যুবকদেরকে কাজে লাগিয়ে বড় বড় দাঙ্গা লাগানো হচ্ছে। কারা? যাদের কাছে টাকা নেই, জব নেই, পয়সা নেই, 200 টাকার জন্য 500 টাকার জন্য তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে। যতগুলো দাঙ্গা আছে, দাঙ্গা হয় না, দাঙ্গা স্ক্রিপ্ট করা হয়, দাঙ্গা লেখা হয়, সাজানো হয় এবং করানো হয়। আর এর পিছনে আমাদের ওই যুব সমাজ, যে যুব সমাজের কাঁধে একটা দায়িত্ব ছিল সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, যে যুব সমাজ বিপ্লবের কাণ্ডারি, যেই যুব সমাজ ইতিহাসের প্রত্যেকটা বিপ্লবের সাক্ষী, সেই যুব সমাজকে আজ পথভ্রষ্ট করে দাঙ্গায় বানানো হচ্ছে, তাদের মগজ ধোলাই করে তাদের বিষাক্ত করে দেওয়া হচ্ছে। সেই যুব সমাজকে আজকে ফিরে আসতে হবে, সমাজের দিকে ফিরে আসতে হবে, মানবিকতার দিকে। আর এই দায়িত্বটা আমাদের নিতে হবে, তারবিয়াতুশ শাবাবের দায়িত্বটা। আরেকটা জিনিস যেটা বিশ্ব মানবতার জন্য সব থেকে বড় ক্ষতি করছে, এক্সট্রিমিজম। যে কোনো বিষয়ে এক্সট্রিমিজম মানে অতিরিক্ত মাত্রা, যে কোনো জিনিসে। শরিয়ত প্রত্যেকটা বিষয়ে কিন্তু মধ্যস্থতা, মধ্যপন্থা অবলম্বন করে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমাদেরকে উম্মতে ওয়াসাত, মধ্যবর্তী একটা জাতি, মানে খুব বেশি উগ্র আর খুব বেশি সহনশীল নয়, একটা মাঝামাঝিটা ব্যালেন্স রেখে যে কোনো কাজে। আজকে চতুর্দিকে বিশ্বজুড়ে একটা এক্সট্রিমিজম, এক্সট্রিম মেন্টালিটি, মানে উগ্র মানসিকতা, এটা একটা সাইকোলজি এবং এটা নিয়ে রিসার্চ হচ্ছে যে বিশ্বে এই এক্সট্রিমিজম, এই উগ্র চিন্তাধারা বাড়ছে। তো এই জায়গাতে সেটাকে কাউন্টডাউন করার জন্য আমাদের ইসলামের যে মধ্যপন্থী পন্থা, যে প্রত্যেকটা বিষয়ে আমরা মধ্যপন্থী পন্থা অবলম্বন করব। এবং এই সমস্ত জিনিস বিশ্বের যত বড় পুলিশ ফোর্স থেকে শুরু করে যত রকমের যা কিছু করি না কেন, আমরা এই বিশ্বের অশান্তি রুখতে পারবো না যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে তাকওয়া না থাকবে। আমাদের দেশে 140 কোটি মানুষের 16 লক্ষ ফোর্স। আপনি ভাবুন, তাহলে প্রত্যেকটা মানুষের পাশে একটা ফোর্স থাকবে না? বিশ্বের প্রত্যেকটা দেশের জনসংখ্যার 1%ও সেখানকার পুলিশ হয় না। তার মানে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা জায়গাতে একটা দরওয়ান, একটা পাহারাদার, একটা পুলিশ, একটা সিকিউরিটির লোক দাঁড়িয়ে থাকবে। তাহলে আপনি অপরাধ করবেন না, এটা সম্ভব না। একটা সমাজ, একটা দেশ এবং বিশ্ব মানবতা তখন সুখে শান্তিতে বাস করতে পারবে যখন মানুষ নিজে থেকে আল্লাহকে ভয় করবে, মন থেকে ভয় করবে যে আমি যা কিছু করছি, রাতের অন্ধকারে যা করছি, বাড়ির 4 দেয়ালের মধ্যে যা করছি, আমি নিরিবিলিতে যা করছি, ইন্নাল্লাহা রাকীবুন, যে আল্লাহ সব কিছু দেখছে। এবং কিয়ামতের দিন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে দিল যে তোমার হাত, তোমার পা সব কিছু বলবে তুমি কি করেছো। তোমার মুখ বন্ধ হয়ে যাবে, মুখে তালা লাগানো হবে। এই ফিলিংটা যে আমার সার্ভেলেন্স হচ্ছে, আমার উপর নজরদারি আছে,
পুলিশ প্রশাসন থাকুক না থাকুক, দেশের আইন থাকুক না থাকুক, আল্লাহ দেখছে। আল্লাহ সব সময় আমার আমলের লেখালেখি করছে এবং আমার মুখ বন্ধ হয়ে যাবে, হাত পা বলবে আমি কি করেছি। এই ফিলিংটা, এই তাকওয়াটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা না তৈরি করতে পারি, এই ভয়টা যদি না তৈরি করতে পারি, তাহলে আপনি যতই নীতির কথা বলুন, যতই আদর্শের কথা বলুন, যতই সিকিউরিটির কথা বলুন, যতই ডিসিপ্লিনের কথা বলুন, আর বিশ্বের যত বড় বড় দেশ আছে, আজকে আমেরিকাতে ক্রাইম রেট আপনি দেখুন, টপ 10 ক্রাইম যে তার মধ্যে একটা। আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে, বেলজিয়াম থেকে শুরু করে অস্ট্রেলিয়াতে দেখুন রেপ কেসগুলো টপ 10-এর মধ্যে। এই সো কল্ড ডেভেলপড কান্ট্রিগুলো, যেখানকার পুলিশ ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত হাইলি মানে টেকনোলজির দিক দিয়ে তারা খুব উন্নত আর মডিফাইড সিকিউরিটি, সেই জায়গাতে অপরাধ বিরাজ করছে। তার কারণ পুলিশ প্রশাসন টেকনোলজির দ্বারা অপরাধ রোখা সম্ভব নয়। হ্যাঁ, কিছুটা লেভেল পর্যন্ত সম্ভব, কিন্তু ওই ইসলাম ওই জন্য বারবার বলছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে দেখিয়ে বলছেন, দেখো তাকওয়াটা মনের মধ্যে আছে। তুমি মন থেকে যদি আল্লাহকে ভয় না করো, তাহলে বিশ্বের কোনো আইন তোমাকে ওই ভয়টা তৈরি করতে পারবে না তোমার মধ্যে। তো মন থেকে আল্লাহকে ভয় করো। এবং আরও কয়েকটা জিনিস আমি আপনাদের সামনে বলে দিই। বিশ্বের সন্ত্রাসবাদ বিশ্ব মানবতার জন্য বিরাট বড় একটা চ্যালেঞ্জ বর্তমানে। এই সন্ত্রাসবাদটা ইসলামে এতটা কঠোরভাবে নিষিদ্ধ হয়েছে যে এই ফিলোসফিটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে বিশ্বের একটা মানুষ হত্যা হবে না। আমি 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করলো, সে যেন বিশ্ব মানবতাকে হত্যা করলো। ইসলামে এত কড়া নির্দেশ সন্ত্রাসবাসের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, যে একটা মানুষকে মারা, শুধু একটা মানুষকে হত্যা করা নয়, সেটা বিশ্ব মানবতার মার্ডার, মার্ডার অফ হিউম্যানিটি, বিশ্ব মানবতার মার্ডার। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে একটি প্রাণকে বাঁচালো, সে যেন বিশ্ব মানবতাকে বাঁচালো। তার মানে একটা প্রাণকে বাঁচাবার জন্য বিশ্ববাসীকে একত্রিত হতে হবে। এই শিক্ষা ইসলাম দিয়ে যাচ্ছে যে একটা মানুষ যদি মরে, তাহলে ধরে নেব বিশ্ব মানবতা মরে গেছে। আর একটা মানুষকে যদি আমি বাঁচাতে পারি, তো ধরে নেব সারা বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিলাম। এই ফিলিং, এই শিক্ষা যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি নিজেদের মধ্যে বাস্তবায়িত করতে পারে, তাহলে বিশ্বের কোনো জায়গাতে হিংসা হবে না। এবং ইসলামের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে বিশ্ব মানবতার শান্তি প্রতিষ্ঠা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে আপনাকে পাঠানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বে আসার মূল উদ্দেশ্যটা এটা যে বিশ্ব মানুষকে, বিশ্ব মানবতাকে শান্তির বার্তাবাহক হিসেবে তাকে পাঠানো হয়েছে। এবং ন্যায় প্রতিষ্ঠা যতক্ষণ না হবে, ততক্ষণ শান্তি না আসবে না। নো পিস উইদাউট জাস্টিস। যেখানে ন্যায় নেই, জাস্টিস নেই, সেখানে শান্তি আসতেই পারে না। ওই জন্য আল্লাহ তাআলা বারবার শান্তির মানে ন্যায়ের কথা বলছে। এমনকি নিজের শত্রুর সাথে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনা কওমিন আলা আন লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যে তোমার শত্রুর সাথেও যদি বিচার করতে হয়, ন্যায্য বিচারটা করবে। এটা ইসলামের শিক্ষা। এবং অত্যাচার রুখতে হবে বিশ্ববাসীর। যেখানেই যে কোনো প্রান্তে যদি অত্যাচার হয়, সেটা একটা মুসলমানের দায়িত্ব যে সেই অত্যাচারকে রুখতে হবে। মানবতার প্রতি করুণা দেখানো থেকে শুরু করে মিষ্টি মধুর কথা বলা, ওয়াকুলু লিন-নাসি হাসানা, মিষ্টি মধুর কথা। ধর্মীয় স্বাধীনতা, লা ইকরাহা ফিদ-দ্বীনের মাধ্যমে, যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এই ধর্মের নামে মাতামাতি করে আজকে বিশ্বটা অস্থিরতার মধ্যে আছে। শরীয়ত স্পষ্ট করে বলো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি নিজে ধর্ম পালন করো, আমাকে নিজে ধর্ম পালন করতে দাও। এবং লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা অন্য বা যাদের ইবাদত হচ্ছে, উপাসনা, অন্য ধর্মকে তোমরা গালি দিও না। এবং আদর্শ চরিত্র গঠন না হলে কিন্তু এই সব জিনিস সম্ভব নয়। এবং তার জন্য বুইসতুল উতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করার উদ্দেশ্যই ছিল যে আদর্শ চরিত্র গঠন করা। এবং শেষ একটি আয়াত বলে আমি শেষ করছি, যে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে
যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। মানে ইবাদতের পরে পরে, তাওহীদের পরে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার করো, ওয়া বিদিল কুরবা, প্রতিবেশীর সাথে, ওয়াবিদুল কুরবা আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ইয়াতিমদের সাথে, ওয়াল মাসাকিন গরিবদের সাথে, ওয়াল জারিযিল কুরবা, আর এমন একটা প্রতিবেশী যে প্রতিবেশী তোমার আত্মীয়, তোমার কাকু, তোমার মামা, মানে প্রতিবেশী এবং আত্মীয়, ওয়াল জারিল জুনুবে, এবং যে প্রতিবেশী তোমার আত্মীয় নয় কিন্তু তোমার বাড়ির পাশের, ওয়াস সাহিবি বিল জামবে, আর তোমার পাশের লোকটা। এবার এই জায়গাটা ইন্টারেস্টিং, ইসলাম কি বললো? তুমি সবার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশী থেকে শুরু করে পরিবার, বাবা মা, সবার, এবং তুমি যেখানে আছো তার পাশের লোকটার সাথে। সাহিব বিল জাম মানে কি? আমি এখানে আছি, আমার পাশের ভাইয়েরা আমার সাহিব বিল জাম। এবার আপনি বাসে বসে আছেন, বাসের পাশের সিটেরটা, ক্লাসে বসে আছেন, ক্লাসে আপনার ক্লাসমেট, বাজারে আছেন, আপনার পাশে যে ব্যক্তি সবজি বাজার করছে। আমরা মানুষ তো সামাজিক প্রাণী, তার মানে বিশ্বের প্রত্যেকটা মানুষ কারো না কারো সাথে থাকে। ইসলাম বলছে তুমি যার সাথে থাকবা ভালো ব্যবহার করো, তার ক্ষতি করবে না। যদি 1 মিনিটের জন্য পুরো বিশ্বের প্রত্যেকটা মানুষ শুধু এই আয়াতটা মেনে নেয়, এই হাদিসটা মেনে নেয় যে আমি নিজের পাশের লোকটার ক্ষতি করব না, বিশ্বের কোনো জায়গাতে অন্যায় অপরাধ হবে না। কারণ আমরা প্রত্যেকেই জঙ্গলে বাস করি না, আমরা মানুষের মধ্যে বাস করি। প্রত্যেকেই আমরা যখন স্ত্রীর উপর অত্যাচার করবো তখন ভাববো ওটা সাহেব বিল জাম আমার। আমি যখন বাসের কারোর সাথে লড়াই করব, আমি যখন পাশের লোকের বাড়িতে ইট ফেলবো, আমরা প্রত্যেকেই বিশ্বের এই 750-800 কোটি মানুষ প্রত্যেকেই একে অপরের সাহেব বিল জাম্ব, আমরা একে অপরের পাশে বসবাস করছি। সেই কথাটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি যে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে 1 মিনিটের মধ্যে বিশ্বে শান্তি স্থাপিত হয়ে যাবে। যদি এই ফিলোসফিটাকে আমরা বুঝতে শুরু করি এবং আমল করতে শুরু করি, এবং তার সাথে সাথে যেগুলো মানে অপরাধকে জন্ম দেয়, গরিবী থেকে অপরাধ আসে, বেকারত্ব থেকে অপরাধ আসে। যখন মানুষ বেকার থাকবে, গরিবীর তাড়নায় বিভিন্ন ভালো মানুষও একটা অপরাধ জগতের সাথে চলে যায়। ইসলাম গরিবী দূরকরণে, সামাজিক ব্যাধি, কুৎসা, পরনিন্দা, এই সমস্ত জিনিস মানবতার জন্য থ্রেট, এটা ঝগড়া ঝামেলার একটা সূত্রপাত হয়। তারপরে ঝামেলা যদি হয়ে যায় তাহলে সেটাকে মীমাংসা করা, তারপরে আত্মসাৎ, অহংকার, সুদ, জুয়া, সততা, ন্যায়পরায়ণতা, তাকওয়া, সহিষ্ণুতা, দানশীলতা, এই সমস্ত বিষয় নিয়ে ইসলামের একটা দিক নির্দেশনা রয়েছে। সুদহীন ন্যায় ব্যবস্থা, অর্থনীতি যদি থাকে তাহলে গরিবরাও সুযোগ পাবে। অশ্লীলতা, বেহায়াপন, আমাদের পর্দা, পোশাকের মধ্যে এই যে বিভিন্ন রকমের একটা গাইডলাইন আছে, সব কিছু মিলে মিলে ছোট্ট ছোট্ট জিনিস মিলে একটা বাড়ি, একটা সমাজ, এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজস্ব অধিকার, এবং এই সমস্ত জিনিস যদি আমরা বুঝতে পারি যে ইসলামের পুরো জীবন দর্শনটা বিশ্ববাসীর জন্য, আমরা বিশ্বকে শান্তির বার্তা দিতে পারি। सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। এটা ইসলামের শিক্ষা যে আজকে সততার পাঠ পড়তে হবে, জ্ঞানের পাঠ পড়তে হবে, দূরদর্শিতা, ভিশন, এটার পাঠ পড়তে হবে, সহিষ্ণুতার পাঠ পড়তে হবে, ন্যায়ের পাঠ পড়তে হবে। তার কারণ এই বিশ্বে আমি শুধুমাত্র নিজের জন্য আসিনি, আমি এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রিসালাত, ওই বাণী, শান্তির বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছাবার জন্য। আর যারা বিশেষ করে শিক্ষিত মানুষ, তাদের দায়িত্ব যে সারা বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছাবে। আর আমরা 2 মিনিটের মধ্যে বিশ্ববাসীর কাছে বার্তাটা পৌঁছাতে পারি। এই ফেসবুকে লাইভ দেওয়া হচ্ছে, ভাইরাও দিচ্ছে, আমেরিকা, চীন, জাপান সব কিছু হাতের মুঠোয়। তার মানে আপনি সারা বিশ্বে একটা বার্তা দিতে পারেন, আর বার্তাটা দিতে হবে নিজের ব্যবহারের দ্বারা, জালসার দ্বারা বার্তা দেওয়া যাবে না। আপনি বলছেন যে অন্যরা এসে কোরআন পড়বে, হাদিস পড়বে। আজকে মুসলমান এবং ইসলাম সম্পর্কে যে ধারণা, 1 মিনিট আমি শেষ করছি, যে খারাপ ধারণা, হ্যাঁ, যেমন মুসলমানরা বদমাইশ, এরা সন্ত্রাসবাদী, এরা উগ্র, এটা উমুক, ওটা ধুমুক, এটা প্রচার করা হচ্ছে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে, আর জনগণ বিশ্বাস করে নিচ্ছে। তার কারণ যে আমরা নিজের আমলটা ঠিক করতে পারিনি। যদি আমরা আমল ঠিক করি, প্রত্যেকটা মুসলমান যদি ইসলামের বার্তাকে নিজের ব্যবহারের মধ্যে প্রচার করে,
তাহলে কোনো জায়গাতে বেশি বেশি দাওয়াতি প্রোগ্রামের দরকার পড়বে না। আমরা নিজেরাই নিজের জীবনের দাওয়াত, আমি দেখেছি আমরা ইতিহাসে ইন্ডোনেশিয়া বিশ্বের সবথেকে বড় দেশ, সেই জায়গাতে কোনো সামরিক অভিযান হয়নি, সেই জায়গাতে কোনো দাওয়াতি টিম যায়নি আরব থেকে, সেখানে ব্যবসায়িকরা গিয়েছিল। তাদের ব্যবহার দেখে, তাদের চরিত্র দেখে প্রত্যেকটা মানুষ ওই ধর্মে ধর্মান্বিত হয়েছিল। আজকে যদি আমরাও আমার ব্যবহারটা ঠিক রাখতে পারি, তা আমার প্রতিবেশী, আমার পাড়ার লোক আমাকে দেখে শিখবে আর বুঝবে এরা ভালো মানুষ, এদের ধর্ম শান্তির ধর্ম, এদের বার্তা শান্তির বার্তা। আমরা এটাই চেষ্টা করব যে আমরা নবীর আদর্শকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসব, তাহলেই আমরা বিশ্ব মানবতার কল্যাণের কথা আমরা বলতে পারি। আমরা যখন নিজেকে ঠিক করব, আর আজকে সত্যি বিশ্ববাসী আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে বিশ্ব মানবতা যেভাবে বিপর্যস্ত, চতুর্দিকটা বড় বড় অর্গানাইজেশন ফেল হয়ে গেছে, গাজার রক্তপাত তারা থামাতে পারছে না, তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারছে না, তারা আফ্রিকার গরিবি দূর করতে পারছে না, সোমালিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ তৃষ্ণার্ত ক্ষুধার্ত বাচ্চাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারছে না, তারা বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বড় বড় সুপার পাওয়ার আজকে দাঁড়াতে পারছে না। আজকে মানবিকতা তাকিয়ে আছে আমাদের দিকে, যে যেরকম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোর অন্ধকারের মাঝে একটা আলো জ্বেলেছিল, আজকের এই ঘোর অন্ধকারের মাঝে আমরাই প্রদীপ জ্বালবো, আমরাই বিশ্ববাসীকে দেখাবো যে মানবতা কাকে বলে, মানবতার কথা বলা আর মানবতার মান সম্মান রাখা, মানবতাটাকে নিজের জীবনে বাস্তবায়িত করা, মানুষের কল্যাণ করা, এটা দুটো আলাদা জিনিস। আমরা নিজের ব্যবহারের দ্বারা, চরিত্রের দ্বারা আমরা দেখাবো যে আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে বাঁচাতে চাই, আর মানুষের কল্যাণের জন্য আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করব। আমরা দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, এবং আমাদের সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে সেগুলোর সমাধানের জন্য আমরা নিজেরাই চেষ্টা করতে পারি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা নিজেরা না চেষ্টা করলে আল্লাহ তাআলা পরিবর্তন আনবে না। আমরা নিজেরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা দেখব আপনাদের এই বড় ডিহিগ্রাম থেকে শুরু করে এখান থেকে একটা পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। আমরা প্রত্যেকে যদি আল্লাহর কাছে আমরা ওয়াদা করি মন থেকে যে না ইনশাআল্লাহ আমরা নিজেদের জীবনটাকে শুধরাবো, নিজের জীবনটাকে কম সমাজের জন্য আমরা উৎসর্গ করব, আমরা যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ একটা সমাজের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।